ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান ক্লাস 10। তো দেখো, তোমরা 2027 সালে যারা মাধ্যমিক দিচ্ছ এবং তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হচ্ছে বা অনেকে শুরু হয়ে গিয়েছে, তো যাদের ইংলিশ এখনও হয়নি তারাও তো অবশ্যই দেখছো, বাট যাদের হয়ে গেছে তারাও দেখতে পারো, কারণ এগুলো ফাইনাল যে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই রাইটিংগুলোই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমত তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটিং যেটা আছে সেটা হচ্ছে এই এইচওয়াই লেটার যেটা রয়েছে তোমাদের পেজ নম্বর 11 অ্যাক্টিভিটি 12-এর, ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই এইচওয়াই লেটারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে যাদের এখনও হয়নি। তো অবশ্যই চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বডিটা, তোমরা স্ক্রিনশট করে নেবে, অবশ্যই প্র্যাকটিস করবে এবং এটা লিখে ফেলতে পারলে কিন্তু তোমরা একটা ভালো স্কোর কিন্তু ক্যারি করতে পারবে। তারপরে যেটা আছে তোমাদের পেজ নাম্বার 16 পার্সোনাল লেটার আছে, আমি জাস্ট দিয়েছি, বাট অতটা ইম্পর্ট্যান্ট নয় তোমাদের জন্য, চাইলে দেখতে পারো বাট ইম্পর্টেন্ট নয়। তারপরে যেটা আছে এটা স্ক্রিনশট মেয়ে নাও, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের জন্য। তারপরে তোমাদের রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেসিং, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো অবশ্যই এটা করছো তোমরা, স্ক্রিনশট করে নাও। তারপরে নোটিশটা অতটা তোমাদের ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য, তো চাইলে দেখে নিতে পারো, আমি এখানে দিয়ে রেখেছি, বাট অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে যেটা আছে বায়োগ্রাফি মৌলানা আবুল কালাম আজাদ, এটা স্ক্রিনশট করে নাও, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা এর থেকে কী বুঝলাম, যে পরীক্ষায় তোমাদের প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন যেটা হবে সেখানে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, এইচওয়াই লেটার তোমাদের ইম্পর্টেন্ট, তারপরে তোমাদের বললাম প্রসেসিং ইম্পর্টেন্ট, তারপরে তোমাদের বললাম প্যারাগ্রাফটা যে করছো এবং এর পাশাপাশি যে বায়োগ্রাফি রয়েছে এই বায়োগ্রাফিটা করছো। প্রথম পরীক্ষায় কিন্তু এইগুলোই কিন্তু দেবে, অর্থাৎ এই টাইপের হয় বায়োগ্রাফি দেবে, নাহলে এইচওয়াই লেটার দেবে, না হলে তোমার প্রসেসিং দেবে, না হলে তোমার কিন্তু প্যারাগ্রাফ দেবে। প্রথম পরীক্ষায় তোমাদের কিন্তু এই 4টে টপিক তোমরা কভার করছো। তারপরে তোমাদের কবিতা রয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলির সমস্ত গ্রামার, এই সমস্ত গ্রামার অর্থাৎ তোমার ন্যারেশন কিন্তু প্রথম পরীক্ষায় থাকছে, স্ক্রিনশট করে নাও, এই ন্যারেশনগুলো প্র্যাকটিস করবে। প্রথম পরীক্ষায় বেশিরভাগই টেক্সট বেস হবে, তবুও ক্লাস 10-এর যদি হাতে প্রশ্ন হয় স্যার নিজে ইচ্ছা মতো করতে পারে, বাট ফাইনাল পরীক্ষার কথা খেয়াল রাখবে, সেই অনুযায়ী তোমরা ন্যারেশনটা ভালো করে প্র্যাকটিস করবে। ন্যারেশনের রুল তোমাদের শিখতে হবে, কারণ ন্যারেশন কিন্তু পরীক্ষায় দেবে। তারপরে এখানে ডু অ্যাজ ডিরেক্টেড করা রয়েছে, এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স রয়েছে, অবশ্যই স্ক্রিনশট করো, স্ক্রিনশট করে পিডিএফ করে প্রিন্ট আউট করে নিতে পারো, বা আমাদের পিডিএফটা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো। পাসিংয়ে বা আপুতে কিন্তু অনেক টাইপের গ্রামার রয়েছে, জয়নিং আছে, বিভিন্ন সমস্ত জয়নিং রয়েছে, তো জয়নিংয়ের সমস্ত রুলগুলো কিন্তু এখানে তোমাদের ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হয়। পার্টিসিপেল, জেরান্ট, নাউন অ্যাপোজিশন, ইনফিনিটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো সব করে কিন্তু এখানে রয়েছে, এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স করা হয় সেটাও কিন্তু রয়েছে। রিলেটিভ কনজাংশন রয়েছে, কমিউনিটিভ কনজাংশন রয়েছে, অ্যাডভার্সেটিভ কনজাংশন রয়েছে, অল্টারনেটিভ কনজাংশন সব কিন্তু এখানে রয়েছে। তারপর কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ সবটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে। তারপরে সিঙ্গেল সেন্টেন্স, এইটা কিন্তু গুলিয়ে ফেলবে না, এবছর কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট গুলিয়ে ফেলেছে। সিঙ্গেল সেন্টেন্স মানে কিন্তু এই নয় যে সিঙ্গেল সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে সিম্পল, কমপ্লেক্স মানে কমপ্লেক্স, কম্পাউন্ড মানে কম্পাউন্ড, কিন্তু সিঙ্গেল বললে সেটা তুমি কমপ্লেক্স করতে পারো, কম্পাউন্ড করতে পারো, সিম্পল করতে পারো, যেটা হবে সেটা করবে। তাহলে এখানে বুঝতে হবে তোমাদের সিঙ্গেল সেন্টেন্স কিন্তু বছর দিয়েছিল, কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতে পারেনি, তারা সিম্পল করার চেষ্টা করেছে, হবে না, তার কান বেড দিয়ে সিম্পল করছে, তো সিম্পলকে সিম্পল করছিল, তো তার ফলে কিন্তু ওরা সেটা ভুল করে ফেলেছে। তাহলে সিম্পল আর সিঙ্গেলের মধ্যে পার্থক্য খেয়াল রাখবে। স্প্লিট তোমাদের অবশ্যই দেখতে হবে, স্ক্রিনশট করো। ফেবেল থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন বা ফেজাল ভাব যেটা রয়েছে, ফেবেল কবিতা থেকে ফেজাল ভাব, অবশ্যই এই সমস্ত ফেজাল ভাবগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, আনসার নিচে দিয়ে রেখেছি। তারপরে ভয়েস সেন্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষা এবং ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, ভয়েস এবং ন্যারেশন কিন্তু দিচ্ছে, মাস্ট একটা সেন্টেন্স দেবে আর ফেজাল ভাব থাকছে, ঠিক আছে। তো অবশ্যই খেয়াল করবে, ভার্ব থাকবে, ভার্ব অবশ্যই প্রথমত এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ এখানে, তো অবশ্যই আনসার সেট করে তোমাদের দেওয়া হয়েছে, ভার্বগুলো তোমরা অবশ্যই দেখবে। আর্টিকেল প্রিপারেশন কিন্তু তোমাদের দেখতে হবে। তাহলে আমরা কোন কোন টপিক গ্রামারে ভালো করে দেখবে, আর্টিকেল প্রিপারেশন দেখতে হবে, ভার্ব দেখবে, ফেজাল ভাব দেখবে। ফেজাল ভাবের ভিডিও অলরেডি প্রোভাইড করেছিলাম, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। সেই কটা ফেজাল ভাব যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, সেই কটা ফেজাল ভাবের বাইরে আর কিছু আসবে না, অলরেডি ভিডিও প্রোভাইড করেছিলাম, যদি কেউ দেখে না থাকো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিডিএফ প্রোভাইড করা হবে, সেখানে তোমরা যুক্ত হয়ে অবশ্যই সংগ্রহ করে নেবে। তাহলে আর্টিকেল প্রিপারেশন দেখছো, ফেজাল ভাব দেখছো, ভার্ব দেখছো মানে টেন্স যেটা সেটা দেখবে, এর পাশে হচ্ছে ভয়েসের ন্যারেশন আর হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন পরিবর্তন। ওকে।
তো এগুলো আপাতত তোমরা দেখো। এর পাশাপাশি তোমাদের সিন থাকবে, আনসিন থাকবে। সিন যারা থাকবে সিন থেকে তোমরা দেখে দেখে আনসার লিখতে পারছো, সিনের কোনো সমস্যা নেই। তবুও তোমাদেরকে বলবো কবিতার জন্য আলাদা করে ভিডিও প্রোভাইড করেছি। তো মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফিমেল কবিতা থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন প্রোভাইড করা আছে। যদি কেউ দেখে না থাকো অবশ্যই সেটাও দেখে নেবে। সব লিঙ্ক আমি যে কোটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সেগুলো সবটাই প্রোভাইড করা আছে, তার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ সবগুলো দেখে নেবে। আর এই যে সম্পূর্ণ যে ক্লাসটা আছে দেখলে স্যার স্টেপ নোটসের, তো এর পিডিএফটা তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে যাবে। ওকে, তো প্রস্তুতি চালিয়ে যাও, ভালো থেকো, বাই।